ফিটাফিটি লাগলে মুড়িদ ফাড়ায় চাওসানো বাইরে কিতা কে রে আপনি যেতেন ফাড়েন না বাইরে কিতা ঠিক নি রে বাইরে কিতা আপনি জানতে কেন আপনি হাতালি ফাটাইছেন কিতা আপনি না যাইবা আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে মায়া করে তাহলে ইসলামের উপরে আঘাত আসলে যেহেতু আপনি হুজুর বড় আপনার ইমানও বড় আপনার দায়িত্ব বড় আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি এটাই হচ্ছে কথা ঠিক কিনা সবাই পড়েন আমিন আমি তো কই আলামিন ভাইয়ে করলি এতখানে এবার বুঝছড়ি এবার হয়েছে ওরা আলামিন ভাইয়ে থাকতে অন্য তারা আবার স্লোগান দেয় কেমনি মার হাবা বলো কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দৌড়া বইও আজ কহেন যে লইয়া ছুটে কন যেত না যে নমুনা খারাপ মার হাবা কারে 1000 বছর এক কথা গাল 1000 বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছে 3 দল মানছে ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি কয় দল একদল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল পুরোহিত ছিল ব্রাহ্মণ ছিল তারা 1 নম্বরে বিরোধিতা করছে আচ্ছা তারা তো ধর্ম পছন্দ করে তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কি রে জানার দরকার আছে নি রে তারাও তো একটা ধর্ম মানে তো নবীজি আরো বড় ধর্ম না আনছে তো তারা আরো খুশি দিয়ে আনতে দিয়ে ধর্মের না কথা তারা বিরোধিতা করলো কি রে তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা খুলে আপনারাও বুঝ জ্বালাইবেন তারা বিরোধিতা করছে যেই কারণে তারা তখন ওই দেবদেবীর পূজা দিত তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না অহনও হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে ব্রাহ্মণ আমার ফুট হইছে একটা পূজা দেন আমার বিয়া করাম একটা পূজা দেন আমার ছুটতে হইছে একটা পূজা দেন আমার তারে ইয়া করবো পূজা আচ্ছা দেখ তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায় ঠাকুরের কাছে যখন যায় ঠাকুরের জিগায় পূজা দিতে কিনা লাগবো তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা নতুন লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো নতুন 1 সরি কলা লাগবো 5 কেজি দুধ লাগবো একটা ফাড়া লাগবো আচ্ছা এবার করে তোরাও বুঝালি ওকে শুধু ফলাফলে বুঝালে বুঝাইয়া করতে আসি বুঝাই না কোনের ভিতরে আবার আমি ভালো অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার 1 হইছে আমি আবার তোর বুঝাইয়া কইতাম পারি বালা কারণ ওই রুগিয়ানটা যে ফৈত্য দিতাম পারি দো যেইটান্ডি দেখি করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখতে দেয় পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেয় সুরা লাগে যেইটান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম ভাত যেইটান্ডি ওকে আরেকটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নম দিয়া এমনি বুঝেন না পাইতা না হুজুর পাইবা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতাম ঠিক কিনা কও তাহলে আমি বুঝাইয়া কইতে আছি তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল যারা ব্রাহ্মণ ছিল যারা পুরোহিত ছিল 360টা দেবদেবী ছিল কাবাগর এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম কিতা করতাম কইলাম না ফাইলা লাগবো কলস লাগবো ধুতি লাগবো গামছা লাগবো কলা লাগবো 1 সরি 5 কেজি দুধ লাগবো আর একটা ফাড়া লাগবো এখন হেবাড়াই এই এতক্ষণ কইল গেলে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাওয়ার না লাগে একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিটির লেগিয়া গামছাটা হইলো তার লেগিয়া এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুটটা রাখবো গো ফাইলা পানি হইলো কলসের লেগিয়া আর ফাড়া তো এটা তো শুনছে নাকি তা করবো এটা এই কারবারতে বুঝ করে কইছে আচ্ছা এবার আপনারা কর তারা কি এত বেহতা নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব পূজা বন্ধ হইয়া যাইব গা তো এটা কলস শরীফ হইব গো দুধ হইব গো
এরপরে নতুন ফাইলা পাইব কো, এরপরে দুটি দিব কেডা, কল এই গামছা দিব কেডা। এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যায়, আমার দুটিও শেষ, কলার চরিও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝছে সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে। সমিতি করে কইছে টাকা দাও, খেলা জমুক, মোহাম্মদের এক আল্লাহর ধর্ম ঠেকাও। নাউজুবিল্লাহ কয় না। এখনো এবার আইয়েন ওই হেডার লগে আজটা মিলেই চাই। সেই জমানায় এক নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, যারা মূর্তি পূজারী ছিল, তারা এক নম্বরে বিরোধিতা করছে। ওহন এক নম্বরে বিরোধিতা করে কেডা? এক নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে, আতুইলা র্যাংরা কানা কুইরা, তে অটোও চালায় না, সিএনজিও চালায় না, তে রিক্সাও চালায় না, তে ব্যবসাও করে না, তার কোনো চাকরিও নাই, জমি জমাও নাই, কোনো দোকানদারিও নাই, তে খায় কেমনে? এই মুড়িদের বাইত কয়দিন, এই মুড়িদের বাইত কয়দিন, এই মুড়িদের বাইত কয়দিন, এমনি ঘুরে 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 একটা চক্রবিদ্যে চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে। তে খেয়াল করে দেখছে আল্লাহর এক আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, এমনি আজাইরে থাইকা থাইকা খানা বন্ধ, সুতরাং খানা চলুক, ইসলাম ঠেকাও। ঠিক কিনা কথাটা বুঝছেননি? খেয়াল করিয়া হাতে মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বাই মারা গেছে বড় সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এক মোম যে কতবার বেচা হয়েছে রে তা। একবার আন্না মোমবাতি দেয়, তেটারে রাখা দেয়, ফাঁসের দোকানের লোকে চুক্তি আছে, তুই মোমবাতি কিনবি আবার বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি। এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হয়, ইয়ে দোকানতে আবার মাজার, মাজারতে আবার দোকান হয়, ইয়ে দোকানতে আবার মাজার, এই চলতে আছে কারবার। ঠিক কিনা কম? আমি একখানে গেছিলাম, গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইল 5 বছর হয়েছে। আমি কেটে দিছে কয়েক বছর আগে, কয় 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে? কয়টা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ, কিনে কিনে যারে নিয়ত থাকে, আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন? কয় হ। কয় হেন খাসি বেছে জানলো, এই বেদ খাসি বেছে, খাসি তো হেন তো নিছে, এইটাই তো এই খাসি দিয়ে তো কি কারবার? কি মুসলমান? ও মুসলমান, কারবার কি? তুমি এটারে ফুজি বানাইয়া আমি মুশতাক ফয়েজির, হে আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 ফায়া, সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম ফারা, অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম ফারা, আমি ব্যবসা করলেও তো ব্যবসা ফারা, আমি কি কামটাত আমি লাগতাম না, লেহাপড়া করলাম, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এইরকম বড় বড় বেড়াই ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে, একটা দোকানদারি নাই, ব্যবসা নাই, অটো চালানি নাই, তো চলে কেমন? ঠিক কিনা কও? তো চলে কেমনে? ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা, এই ফাওয়া থোয়া, এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা, তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলামটারে আটকা। ঠিক কিনা কও? কথা কি বুঝাইতেছে না? ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা ঠিক নি রে? কয় দল না বিরোধিতা করছে? কত কয় দল না? একদল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল, তারা নবীজির। আচ্ছা, দ্বিতীয় দল কোনটা? যারা পুঁজিপতি ছিল, পুঁজিপতি মানে টেহাওয়ালা আছে। আচ্ছা, ইসলাম কায়েম হইলে তার সমস্যা কিটা? তারা বুঝ জ্বালাইছে ইসলাম যদি কায়েম হয় তাহলে বেশি টেহা হইলে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো। যখন এটা শুনছে 2.5 টাকা জাকাত দেওয়ান লাগবো, আবুল আহাব আছিল নবীর আফন চাচা, হ্যাঁ আবুল আহাবে আছিল নবীর আফন চাচা। তো আবুল আহাবে করছে কিতা? তো এই যে নবীর আফন চাচায় হেবাড়ায় বুঝা, হেবাড়া তো সুদের ব্যবসা করতো, হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব, টেহা নাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও। ঠিক কিনা কম? 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে। তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যেই চরিত্র, তার যেই ব্যবহার, তার যেই সৌন্দর্য, কথার ভিতরে মাধুর্যতা, মুখের ভিতরে হাসি, লেনদেনের ভিতরে স্বচ্ছ, মেল করে আগে যায় টেহা খায় না, এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা, ক্ষমতা গেলে গা, তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যে সিটা রইছি,
আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার, মানুষে ঠেহাত ফইলে না আমার কাছে আইয়ে বালা মানুষ বালা সর্দার পাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার পাওয়া যায় তো ঘুষখুর সর্দারের বাইর যাইব কিন্তু আমি তো এইরকমও শুনছি। আপনার কাছে দিয়ে না বয়াইলাম, আপনি এখন এদিকে ঘুরে বসেন আমার দিকে, হ্যাঁ আপনিও ঘুরেন ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই আর শুনতে হ্যাঁ মোবারক কোনাকে ঘুরালা বাদলও ঘুরো, হ্যাঁ আমার দিকে ফিরা বসো। ওকে ফাইন, আর একটা শব্দও করা যাবে না বাবা, আমাকে একটু সুযোগ দেন। যেহেতু আমার ওয়াজ শুনতে আপনারা আমাকে দাওয়াত দিয়ে আনছেন, দয়া করে যারা হাতে মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করে। আপনি আমার দিকে চাইছেন একবার, অহনো মোবাইলের ভিতরে চাইয়া রয়েছেন, তার আমার আনছেন কীর্তেন সারা জীবন তো ভিতরে দেখলেন, অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি কীর্তা। সবার মোবাইল, একটা মোবাইলও কেউ চালাইতে দিয়ান না। মোবাইল কথা বলো না, সাইড টক করো না, একটু ধৈর্য ধরে আমাকে সময় দাও। এই তোমার মোবাইল পকেটে নাও। যাদের মোবাইলগুলো ধরা আছে একটা পরিবেশ করেন, দয়া করে একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই কৃষ্ণপুরে আমি অনেক আগে একবার এসেছিলাম। এটা ছিল ওই বাড়ির ভিতরে, এখানে ছিল না মাহফিল, ওটা বাড়ির ভিতরে ছিল, এই জমিনের ভিতরে ছিল না, আমার স্পষ্ট মনে আছে তখন। হ্যাঁ, মসজিদের মাঠে, তো জায়গা ওখানে আরও ছোটো ছিল। তো এই বছর মাশাআল্লাহ কর্তৃপক্ষ বুদ্ধি করে জায়গা বড় করছে, লোকজনও আসছে। এক সময় কসবাতে আমি অসংখ্য মাহফিল করতাম। আমার বন্ধুবর গোলাম সারোয়ার সাইদ মারহুম মকফুর, উনি যখন ছিলেন, উনি আর আমি কত মাহফিল যে একসাথে করছি। উনি সভাপতি থাকতেন, আমি প্রধান মেহমান থাকতাম। দুই ভাই মিলে অসংখ্য মাহফিল আমি করেছি। ওনার ইন্তেকালের পরে আমি ইচ্ছে করি এই এলাকায় মাহফিল কম রাখি, হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে মানুষটি পাশে বসা ছিল, এ মানুষটি পাশে নাই, বরদাস্ত করতে কষ্ট হয়। যে ডাক্তার সারোয়ার ভাইয়ের জন্য এসেছে, এই ডাক্তার আমার জন্য আসতে পারত। তারপর আল্লাহ কবুল করে নিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধু, আমার হৃদয়ের মনে কোঠায় যার বাস, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বন্ধুগণ, সবর এখতিয়ার করে, কথা বলা যাবে না। তোমরা যারা ভলান্টিয়ার, তোমরা যদি কথা বলো তাহলে আমার জন্য তো কষ্টকর, ওয়াজ করা কষ্ট হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে চুপ করে থাকতে হবে। আমরা আপনারা অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। মোজাম্মেল ভাই শুরু করি তাইলে? আমিন বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা
ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ রং পাল্টায়, দুনিয়ার মানুষ বোল পাল্টায়, দুনিয়ার মানুষ সুরত পাল্টায়। বিপদ ফললে বেড়াইতেও বুড়খা গাও দিয়ালা। ছবি আছে না রে? বোরখা গাও দই না বেড়িতে ছবি বেড়াইতে ছবি বেড়াই আছে। সকলে কই কি তারে বেড়া বেড়ি রাতরা কেড়ে চাইয়া দেহে বেড়া। কতরা বেডি মানুষে মনে করছে খুল্লা দেহে বেড়াই বেডি না। মুসলমান, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। সারাদিন বলল, দিনের আগে আরো কয়েকদিন বলল পালাই না পালাই না। দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না। টেলিভিশনটা খুললে খেলা হবে। ওমা, খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই। প্লেয়ার ভাগ্যা গেছে গা, বুঝছে না। দাদা তোর শৈল বালা না, ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুই খেলা হবে কস্কিতি এটা বুঝ করে শৈলাম তাছে কথা কন লাগে না। হেতারে খেরাই করান লাগে দুইজনে ধরে, হাতে কয় খেলা হবে। বাদলে খেয়াল করছো নি কথাটা? নাউজুবিল্লাহ কন। আহারে মুসলমান রে, কয় কিতা করে কিতা, তুই ফারতি না খেলতে হুদ্দুদি কস্কিতি খেলা হইব খেলা হইব। নাউজুবিল্লাহ বলা, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তিনি এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন, ঠিক কিনা? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন?
চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল একটু চেয়ারগুলো পিছনে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার ১,৫০০ বছর আগে আমরা যখন দুনিয়াতে মানুষ আসলাম সুবহানাল্লাহ কয় না ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন ১,৫০০ বছর আগে মক্কা মুকাররমায় কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে যাকে পাঠাইলেন তারপরে আর নবী নাই নবী নিজেই ঘোষণা করেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই বলো সুবহানাল্লাহ তুমি সুবহানাল্লাহ কইতা না কইও নবীর পরে আর নবী সবাইকে আপনার এটার ব্যাপারে একমত আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন ইমামুল রাহমাতুল লিল আলামিন মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন না বুঝের লোক ওয়াজও থাকলে ওয়াজ করে মজা আছে না ও খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে আর খাউইন্না যদি যেমন তেমন হয় ঘুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেডি দিছে এডি লারে সারে শাহিদারের সেতু না রে আমি আজকে খাউইন্না মাশাআল্লাহ ভালো পাইছি লোকজন ভালো ডাইনে বামে ভালো লোক আছে মারহাবা কর না কেন যখন যেটা কই আওয়াজ দিয়ে লইয়া পড়বেন আওয়াজ কারে কয় বলেন মারহাবা ও মুসলমান আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হইল নবীর পরে নবী নাই তিনি আমাদের শেষ নবী তুমি নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই এই জায়গাটাতে একটা সিহন কথা আছে এটা বুঝছি আমরা আর নবী আইতো না
এবার আমি কৃষ্ণপুরের কসবার মানুষগুলার কাছে জানতে চাই, নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? খুব বিরক্ত করা যাবে না, সাইটক করবে না কেউ। আমিন কর। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা মারহাবা। নবী আর আসবেন না, এটা আমরা একমত সবাই? সবাই কোন আমিন। আচ্ছা, মানুষ আর আইবনি তো, মানুষ যে আসবে, নবী আর আসবে না, তো এই মানুষরা রাস্তা দেখাই বলে। নবীদের কাজে দইল অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ। তো নবী ডরাইতো না, মানুষ দোয়াইব। ১,৫০০ বছরের ভিতরে কত মানুষ আইসে গেছে, নবী তো আর আইসে না। সামনের দিকেও নবী আর আইতো না। এখন নবীরা যে অন্ধকার থেকে মানুষকে আলোতে আনলো, গোমরাহি থেকে হেদায়েতে আনলো, কুফর থেকে ইসলামে আনলো, তো আমরা সবাই মিললে একমত হয়ে গেলাম গা নবী আর আসবে না। তো তারা রাস্তা এটা কি হইলো ভাই? এটা কি করলেন? এতেন মনে করছো অন্য হুজুর। কোনো শব্দ করবা না, সাংঘাতিক চুপ। একটা শব্দ করবা না। আমি বললাম অনেক সময় সেটিং চেঞ্জ করে আলাই। এই স্টেজও বইয়া সেটা যারা কথা কয় না, আমি তারারে নামাইয়া কথা কই না, সেটা তুললা বয়। মুজাম্মেল ভাই এরকম অনেকখানো করছি আমি। অহন কইব, দেখবি অহন কইব, ডরে ডরে। ভালান মারহাবা। নাইলে বদলাইলাম কি ওরা মোহন কন্যা চাইয়া তুলাম মোহন। আর কথা কইবা না হেন, খরগোশের মতো কান খাড়া কইরা, মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে গড়ি না চাইয়া। কোনো টাইম টিম নাই, ঠিক কিনা কম? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আজ কন জানে এটা একটা কথার কথা। হ্যাঁ, মারহাবা। মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। আজ হুতাম কমালা হত হতি বন্ধ। আজ হুতাম বেশি হুতুন্য হয়ে গেছে বেড়া। মারহাবা কর, ঘড়ি সাউন্ড নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো নবী আর আসবে না, মানুষ আসবে না, কে আসবে না? তাহলে রাস্তা দেখাইব কেন তাড়ারে? কে দেখাবে রাস্তা? মুসলমান, নবী যখন কইছে নবী আর আসবেন না, তিনি বিদায় হজের সময় ইন্তেকালের আগে তিনি সুন্দর করে বলে দিলেন, শোনো শোনো শোনো, আমরা নবী আর আসবো না, কিন্তু যুগে যুগে আলেম ওলামার অভাব হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ও মুসলমান, ওয়ারিস কারে কয়? যেই জায়গা জমি রাখা গেছে, মরার পরে বাপ মারা গেলে ফুতাইতে ভাগ কইরা পায়, এটারে কয় ওয়ারিস। ব্যাংকের টাকা, কেনা জমিন, বাড়ির বিডা, ঘরের বিল্ডিং, এটি বাপ কইরা ফুটাইতে এই বাপের ইন্তেকালের পরে পায়, এইটারে কয় ওয়ারিস। এখন আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা নবীর ওয়ারিস, আমরা নবীতে কি পাইলাম? নবী কি এমন নি বিলে 50 খানি ক্ষেত রাখা গেছে, নাগাই শেরফির সাবরে দিছে একটা। তুমি এটা কি করলা? তুমি কেন এই আওয়াজ করলা? এই বেয়াদব, এই ওয়াজটার ভিতরে সে করলো কি কারবারটা? বেয়াদবির একটা মাত্রা আছে বলে দিলাম। তুমি ভালোটা দেখছো, আমার এখনো কিচ্ছু দেখো নাই। সব সাবধান। হট করে একটা কথা বলে ফেলছে মাঝে দিয়া, ফিল্টারে গজব করে দিছে সে। বেয়াদব, কেমন জায়গাটার ভিতরে সব আদারা দিছে। ফাইজলামির একটা মাত্রা আছে। এতক্ষণ গুছাইয়া মাত্র আমি শুরুটা করলাম। এই জায়গাটাতে আনতে আবার অনেক কঠিন, অনেক কঠিন। ও বুঝবে এটা। আমিন বলেন। কতবার বুঝাই বলছে একটা শব্দ করবা না। আমি আধা ঘন্টা সময় নিচ্ছি শুধু পরিবেশ তৈরি করার জন্য।
বুঝতে হবে খামখেয়ালির জায়গাটা ফলাফেনটা আদর করি দেখে এটা কান দুধটা দেখে অযথাই দরকারটা তার কোনো আওয়াজটা কোনো দরকারি আওয়াজও না বলে দরকারি একটা আওয়াজ তাও মনের বুঝ দিতাম আমিন কর বন্ধুরা আমার ভাইরা আমার নবী আর আসবেন না কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নবীর যারা ওয়ারিস তারা হলো উলামায়ে কেরাম তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা মুসলমান নবী যে ওয়ারিস আলেম ওলামা হইল এমন না যে নবী 100 কানি জমিন রেখে গেছে নাগাইশের পিসাবে পাইছে 1 কানি আড়াই বাড়ির ফিরসাব হুজুরে পাইছে 1 কানি এই ইয়াসিনরে দিছে 2 শতক আমরার মুজাম্মেল বাইরে দিছে 5 শতক আলেম যারা নবীর সম্পদরা ভাগ করে পাইছে এমন না তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম পাইলাম ঠিক কিনা আমরা ইসলাম পেয়েছি আচ্ছা এবার আসে আমরা একবারে শিখন কথা চলে আইছি মূল বিষয়ের ভিতরে আমরা আইয়া পড়ছি তাইলে ওয়ারিস হিসাবে মনে করেন মুজাম্মেল ভাইয়ের 2 ছেলে তো ওনার 1 ছেলে এই ওনার ছিল 10 কানি জমিন এখন ওনার 2 ছেলে 5 কানি করে পাইছে 5 কানি করে পাওয়ার পরে বড় পুত্রায় 13 বছর 2 ভিতরে আরো 2 কানি রাখছে সায়েস্টল হগলে বইয়া বইয়া কয় মাশাল্লাহ মুজাম্মেল হুজুরের যে বড় পুত্রা তো একটা লক্ষ্মী সোনা হয়েছে একটা ভালো ছেলে হয়েছে রে 2টা বছর গেছে না তার বাপ্পায় মারা গেছে 5 সান ঘেতাইছিল এটারে 7 কানি বানাই লিছে আর সুইটারা এটা করছে কিতা এই 2 বছরের ভিতরে 2 কানি বেচ চালাইছে সায়েস্টল বইয়া বইয়া বাইছে একটা কুফুত হইছে তে মুজাম্মেল সাহেবের ঘর তে যায় 5 কানি খেত পাইছিল বছর 2টা ঘুরতে পারছে না 2 কানি খেত বেচ চালে পারতো না তে বিটা বেড়ে বেচ চালাও লাগবো তার সেই নমুনা তখন তারে কি বটটারে কয় সুওয়ারিস সুইটারে কয় কুওয়ারিস তাইলে ওয়ারিসের ভিতরে সু আছে আবার কু আছে আমরা না উলামায়ে কেরাম না কার ওয়ারিস বা কথা না কার ওয়ারিস নবীর ওয়ারিস হইলেই হবে না আব্বা মুজাম্মেল ভাইয়ের ফুট যেমন সু আছে কু আছে ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম ওলামা আছে এটার ভিতরে সুওয়ারিসও আছে কুওয়ারিসও আছে যারা কুওয়ারিস কারে কয় যা তারা ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায় সুওয়ারিস কারে কয় যারা ইসলাম ডারে আজ্ঞায় নিত চায় ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই আচ্ছা কুওয়ারিস আমরা জানা সত্ত্বে এমনি আমরা সাইডে আছে এটা চিনি অনেক কুওয়ারিস আছে যে যেডি ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায় কি সুন্দর টুপি কি সুন্দর দাড়ি কি সুন্দর ফাগড়ি কি সুন্দর গজল আমার একবার হুজুর এবার সাংঘাতিক বড় হুজুর আমি ওই কেমনে বুঝ ওরা তো আমাকে পরিকল্পিতভাবে ওয়াজ করতে দেবে না ওরা আস্তে 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 এত বড় কথার পরে সে আবার মাঝে দিয়ে কথা বলছে খেয়াল করছেন আমিন কর জোরে কন আরো জোরে আমার একবার কয় যে হুজুর এই যে হুজুরটা মারাত্মক বড় হুজুর আমি কেমনে বুঝলেন 250 গজল মুখস্থ 250 গজল মুখস্থ করে এটা হলো বড় হুজুর যেরকম বুঝছে যেরকম সিন্নি এরকম বোতর বোতর ঠিক কিনা কও শ্রোতা যেরকম হুজুর সিন্নি এরকম মুসলমান তাইলে মুজাম্মেল ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নবীর ওয়ারিসের ভিতরে সুওয়ারিস আছে কুওয়ারিস আছে নামও ইসলামের নাম মুসলমানের নবীর উম্মত দাবি করে কি সুন্দর টুপি মাথার দেয় দাড়ি রাখছে পাঞ্জাবি গাও দিছে এইরকম সুর দৈরা দৈরা গজল গাইতে আছে মাহফিল মানছে একবারে কান লাগাইয়া শুনতে আছে কিন্তু সুদখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই ঘুষখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই নবীর
চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে, এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই। হে ধান্দায় আছে কেমনে মাহফিল বাড়ান যাইব, কেমনে টেহা কামাই করন যাইব, কেমনে এই এলাকা তারও মুরিদ বাড়ান যাইব। এই রকম বক্তা, এই রকম আলেমও বাংলাদেশও আছে। তে কি সু না কু? আমি কইলাম কইছি না, এটা বললাম আপনারা কইছেন, আমি খালি লক্ষণ দি কইছি, আপনারা বুঝালেছেন। তে কি সু না কু? তে কি ইসলামটা আউগায় না বেচা বেচা খায়? মুসলমানের নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। আর যারা সুয়ারিশ তারা নিয়ত করছে, আব্বায় রাখা গেছে, নবীজি ইসলামটারে রাখা গেছে। আরে এই ফতরা সহজ পথ না রে। নবীজিরে ছাড়ছে না কাফেরের দলে, বেঈমানের দলে। নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, 53 বছর ছিল মক্কায়। এরপরে নবী থাকতে পারলেন না মক্কায়। নবীর মতো মানুষ যেই নবীর এই আইটা যাইতে লইলে ফাত্তরটার উপরে ভাড়া পড়লে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে গেছে। যেই নবী আকাশের নিচ দিয়া হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইতো। এই নবীরে অসভ্যের দলে ছাড়ছে না। 53 বছরের ভেতরে তারা আল আমিন কইছে, নবীরে তারা সাদেক কইছে, বিশ্বস্ত কইছে, সত্যবাদী কইছে। কিন্তু এরপরও নবীর দিন প্রচার হইতো দিছে না। যেই জায়গাত নবীরে তারা ছাড়ছে না, তোমারে আমারে ছাড়ার তো প্রশ্নই উঠে না। আমরা বুঝা শূন্যে নামছি, আমরা বুঝ জ্বালাইছি। এই পথ চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিঠ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথে চলতে গেলে মামলা হবে, এই পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো? আপনি ইসলামে আসেন, আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইডা দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই। আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বউয়ে মস্কারা করবো, লগের ফলাফানে টিটকারি মারবো, মানুষে এলাকার মানুষে টিটকারি মারবো, আপনার বিডাসারা করবো, মসজিদের ইমামতি যাইব, আপনার ফিরালি যাইব, যদি আপনি সঠিক ইসলাম মানতে চান। ঠিক কিনা? আমি যদি ওর সুদখুরের বিরুদ্ধে সুইরামাইরা কই, আর যদি কই কোনো সুদখুর মুরিদ আমার দরকার নাই, মুরিদের গোষ্ঠী বাড়ি, আমার মুরিদ লাগতো না, আমার সুদখুর কোনো মুরিদ লাগতো না, এই কথা কইলে কোনো সুদখুরকে আমার কাছে মুরিদ দেব? আমি যদি কই যত বেনামাজি আছো আমার মুরিদ আজকের থেকে বাদ, কোনো বেনামাজি আমার দরবারও যেন আমি না দেখি, এই বেনামাজি গিয়ে আমার কাছে মুরিদ হইব? তো বাংলাদেশের যত ফিরের কাছে মুরিদ হইতো যায় কাটাই দিয়ে আমি চিনি না। আমি তো নিজেই ফিসা, আমি তো দেহি তো কাড়ায় কাড়া যায়। সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিসাবে হুজুর গিয়ানি গোনারি কুতুর বাপ করে যাইতাম পারি। ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামনা মামরা ফটো হইয়া গেছে গা। ওখান তো এই গাল বেড়ায় গাত হয়ে গেছে, আফোয়াখানে তেল ধরে গাতার ভিতরে, এখানো তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয়। এইতে তো মনে করছে যে এই উচিলায় দেখি না একটা চিল্লা দিয়াই, তাবলিগও কদিন গোরান দিয়াই, ফিস সাহেবের কাছে মুড়ি দইয়াই, লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হইয়া যাই গা, সারাটা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে। এই অসভ্যের দলে মনে রাখবা, এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর অলি হইতে চায়। ঠিক কিনা কম? আমি চিনি না। আমি ওর সুদখোরের বিরুদ্ধে করলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে করলে মুরিদ নাই, আমার কাছে মুরিদ হইতে হইছে। আমি যদি কই নামাজ না পড়লে করলাম আমার কাছে মুরিদ হইয়া লাভ হইতো না। হেতে কি তো কইব জানেননি? হেতে বাড়ি এসে কইব এবারে আপনার বেনামাজি মুরিদ করা না। কত জায়গাতে খবর দেয়, যাই না।
আমি তো বাংলাদেশের মানুষ তো, আর আমি তো ফললি চিকিৎসক। আমি তো এই এলাকার মানুষটির কি কি রূপ, আমি কি এই কি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়া লাগেনি। সে হারা দেখলেও তো কইতাম পারি, ঠুট দেখলেও তো কইতাম পারি তা বিড়ি খায়। আমি কি তার গন্ধ ভুঙ্গন লাগে? আমি এলাকার পল্লী যে আমি কোনো ডাহাত তো হয়েছি না, সিটাগাং তো হয়েছি না, সিলেট তো হয়েছি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা কৃষ্ণপুর। কোনাচ্ছ দৌড় দিলে কয় কায়, ঠিক নি রে? তা আমি যেটা বুঝি নাকি হার হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া। এবার আগামাতা ফাইতে ফাইতে করবো বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, এমআরআই করে আইয়েন, ইসিজি করে আইয়েন। আর আমি তো চাইলে কইয়া লাইতাম পারি। আজ রোগ আনতাছে চিকিৎসা হইব, দইরা বইও ওয়াজ বইয়া ছুটে কখন যেত না। মার হাবা বলো, জোরে বলো। ৭৭ তুমি কিন্তু টার্গেটে আসো, 77 জার্সি। যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না। তাই বুঝ জানাও আসল ফলাহীন মানুষ তো না না, তো আমার বক্তব্য ঠিক আছে। পয়লারটা তো তুই কইছ, পয়লারটা তুই ফরেরটা হাতে। আচ্ছা যাও, যে কইছে কইছে থিতানের দরকার নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আজ তাইলে ওয়ারিশ কয় জাতের রে? সু। তাইলে এরকম কুয়ারিশ আসেনি বাংলাদেশ? আরে কুয়া তো বেশি, বাবা সে ভিতরে মাল্লা, ঠিক কিরকম? এইরকম বাংলাদেশে এইরকম ফিসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিনা ক? আসেনি রে? তো আবার বুঝো ফ্যানওয়ালা ফুহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি চলে নাই মজবো তা অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে, টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গোপনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতাম পারছি, ঠিক কিনা কও? তার এমনি বাইন্দা রেখে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তে নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লোকে বাইন্দা রাখা খানা দেওয়ার নাই, তাই তো কইব ভাই খিদার জ্বালায় তো ময়রা যে খেতে চোখে ভিতরে ভিতরে কারবার সেরাল। এরকম যদি 2টা দিন বান্দা রাখতে পারতি রে মুবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে, ঠিক রে? তারপরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া। এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কইয়ালা। তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না? আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি, আমার কি কেউ জিগাই বোঝাইবেন কবে? আমার জিগাইনা আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব। থাক লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাইকা যান, ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া। সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাটা এনে দেখছি, অনেক করছো। এই হক কথা কানার বলার কারণে মসজিদের মিম্বার থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আবার হিসাব নেওয়ার পালা, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়ে না আমিন। মনে হয় যেন তারা বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি বেড়া, তোরার বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা ক? তোমরা কথা কইতে পারবো, আমরা কথা কইতাম পারতাম না? হ্যাঁ, আমরা কথা কইলে দোষ, আমরা কথা কইলে দোষ কারবার কি? গাও লাগে কেন? তোমরা যে কথা কও আমরা দি গাও লাগাই না, আমরা দি গাও লাগাই না, আমরা কথা কইলে গাও লাগে কে রে? ওই কুসকুস কালা হয়, ঠিক কিনা ক? সবাই কনা আমিন। তাইলে আমরা এই ওয়ারিশ না কয় জাতের? সু এই যে বুলেট রে, দাউদ কান্দির তারারে দি ফিসে হালাই দিছে রে,
দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট, আর আজ জয়া দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট। মার হাবা কয় না রে ও মুসলমান, লম্বা কথা না রে ভাই, মন দিয়ে শোনো এবার আসো। তাইলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি, আমাদের দায়িত্ব হইল ঘুরা ঘুরা দাওয়াত খাওয়ান, হাদিয়া লন, মুরিদ বাড়ান। আমরার দায়িত্ব হইল বাংলাদেশের মানুষের এখনো কত মায়া করে নে, এখনো কত মায়া করে। মাইদে মাইদে চোখ ফানিয়া ইয়া পড়ে, লাউডা গাছ ধরছে, টাহি মাছ টালার এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে, সুইটটা ফলার আমাগো লাউ দিয়া টাহি মাছটা দিয়া রান্দা করা ডুহি ফিডা। মায় কয় লাউয়ের ফাইল চাইও না, এটা ফিরসা হুজুরের লাউ। এবারে নিয়ত করে লাগাইছে, ফইলা লাউডা হুজুর রে দেয়, ফইলা লাউডা ইমাম সাহেব রে দেয়। কি মায়া দেখছেন! আমি কই আরো দেও বাবা, আপত্তি নাই তো, এটা তো মায়া, এটা জোর করে করণ যেত না তো, ঠিক কিনা খাও। কসবাদি আটটা যাইতাম পারি না রে, মাইতা মাইতা মনটা কই বুড়ঘা কিনা লাই, কসবাড়া দিয়ে আটতাম পারি না। এই জন্য ডাক দিয়া কয় হুজুর আপনি আমার দোহান হইয়ান একটা হাদিয়া নেন। এটা ডাক দিয়া নেয় রে, কি আদর যত্ন করে রে, চোখে পানি চলে আসে। আমার মতো মুস্তাক ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রয়েছে। কারণটা কি তারে? কারণটা একটাই, বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে। গাছের লাউডা, মাছের মাথারা, গরুর কলজারা, বিদেশি ভূতের টেহারা, ফাড়ান্না কম্বলরা, আতরটা টেহারা সব হুজুরে ফইলা ফইলা দিত চায়, হুজুরে মায়া করে সব জিনিস ফইলা ফইলা দেয়। আমি কই বাবা তোমারে দেয়, তুমিও খাও, আমারও দেয়, আমারও কোনো আপত্তি নাই। তবে একটা কথা খালি মনে রাখো, যেহেতু তুমি গাছের ফইলা লাউডা খাও, মাছের মাথাটা খাও, গরুর কলজাটা খাও, বিদেশি ভূতের ফইলা টেহারা খাও, সব তুমি খাও ফইলা ফইলা, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি, ঠিক কিনা? সব যেহেতু করবা, খাইবা আগে আগে, আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে। খাওয়ানোর বেলা আগে আগে